এখানে হচ্ছে আমার মামাতো ভাই আমার এক স্টুডেন্টকে নিয়ে যাচ্ছে বাসিরকে। আসলে বাসির হচ্ছে কথা খুবই কম বলে, তো ওকে এই জন্যই কথা বলানোর জন্যই নিয়ে যেতেছিলাম। তো আমি লিজানকে বললাম যদি বাসি যদি কথা বলে তাহলে লিজানকে আমি রেস্টুরেন্টে খাওয়াবো। এই জন্য লিজান রেস্টুরেন্টে খাওয়ার লোভে লোভে দেখেন চলে যাচ্ছে। তো আমি ওকে বললাম যে তুই পারবি না, তো আসলে সে পারে নাই, কারণ বাসির হচ্ছে একটু কম কথা বলে, ক্লাসেও কথা বলতে চায় না, পড়াটা ধরলে চুপ চুপ করে তাকিয়ে থাকে। তো যাই হোক, ওটা একটা ওর হয়তো সমস্যা আছে। তোর আম্মুকে আমি জিজ্ঞাসা করলাম, তোর আম্মু বললো যে না টিচার বাসাতে নাকি ঠিকই কথা বলে, কিন্তু স্কুলে আসলে কথা বলতে চায় না। তো যাই হোক, এমন একটা আমি যখন পড়তাম জিসান স্কুলে, মানে আমাদের স্কুলেই, তখন আমার একটা শান্ত নামে একটা ছেলে ছিল, জানি না সে আমার ভিডিওটা দেখছে কিনা। সেও স্কুলে কথা বলতো না, কিন্তু বাসাতে ঠিকই কথা বলতো। তো আপনারা একটু মার্চ পাস দেখতে থাকুন স্কুলে কিভাবে করাচ্ছে। জোরে আওয়াজ 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 যাওয়া লাগবে কে আওয়াজ আওয়াজ জোরে 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 ফাস্ট পাওয়া গেল এসি যে তুমি ছিল কোন দিন মানাইছে সারা কোন দিন দিয়েছে আওয়াজ 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 হ্যাঁ হ্যাঁ তো বড় হাত ধরা যাবি না। আস্তে 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 পড়ে গেছে পড়ে গেছে সেকেন্ড তারটা পড়ে যাবে, কেউ কারো দিকে তাকাইলে তারটা পড়ে যাবে। আস্তে 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 আসো আস্তে আসো পড়ে যাবে না, আস্তে আসো একদম ওই জায়গায় কদম খালি জোরে জোরে ফেলাও পা রোজা রোজে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এই যে স্কুল শেষ করে বাসার দিকে চলে যাচ্ছি। তো এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এখনই যাব আর কি বাসার দিকে, প্রায় চলে আসছি। পেছনে আজকে জালসা হবে,
আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। তো বাসা থেকে যাওয়া যাক। বাসাতে এসে মানে ঢুকতেই পারি নাই, তো দেখি যে রাস্তার উপরে আমাদের লোহা চলে আসছে, মানে রড। অনেক জায়গায় লোহা বলে, রডও, মানে রড তো আসলে লোহা তৈরি, কিন্তু আসলে এই রডকে অনেকে আবার লোহা বলে। তো আপনারা কমেন্টে জানাবেন কারা কি বলেন, আমরা তো লোহাই বলি। এখানে প্রায় অনেকগুলো লোহাই নিয়ে আসছে, কত টন নিয়ে আসছে আমি জানি না। তো এসে দেখি যে আম্মু রান্না করছে, মুরগির মাংস রান্না করবে আজকে। যদিও আমি আজকে বলে গিয়েছিলাম বাসাতে মুরগির মাংস রান্না করতে। আর বাইরে যেহেতু চুলা কেটেছে, আম্মুর অনেক খড়ি হয়েছে, যার জন্য বাইরেই এইভাবে পিকনিকের মতো করে চুলার মতো রান্না করতেছে। যেহেতু বাসার পাশে আর কি জালসা, মানে বাসার পাশে বলতে আমাদেরই পারিবারিকভাবে জালসা দেওয়া হয় প্রতি বছর। এবছরও হচ্ছে আমাদের বাগানের মাথাতেই হবে আর কি। আমার বাসা যেহেতু ফার্স্টের দিকে, আর আমাদের আম বাগান তো বিখ্যাত, মানে দেশ বিখ্যাত কায়ের বাগান। তো এই বাগানের পাশে হচ্ছে এই জালসার মাহফিলটা করা হবে। প্রত্যেক বছর এখানে আর কি করা হয়, এবারও প্রতিবারের ন্যায় করা হচ্ছে। স্টল দিছে অনেক ধরনের, মানে দোকান দিছে ভাজা পোড়ার। তো এখানে বার্গার দেখলাম একটা, এখানে পেঁয়াজু টাইপের ছিল, মানে ঝুড়ো ঝুড়ো টাইপের পেঁয়াজু, মানে পেঁয়াজু মেক করে আপনার তেলের ভেতর দিয়ে ভেজে দিচ্ছে, যেভাবে হচ্ছে হাটের পেঁয়াজগুলো তৈরি করে সেভাবে। তো এখানে পাঁপড় ভাজা দেখছিলাম আর কি, এভাবে পাঁপড় ভেজে খেতে খুবই মজা লাগে। তো আমার বাসাতেও পাঁপড় আছে, দেখি ভাজবো এভাবে। এখানে চিংড়ির বড়া খাচ্ছে আমরা এক স্টুডেন্ট। তো সবাই বেশ মজাই করতেছে। তো জালসা ওইদিকে মানে সেভাবে এখনও শুরু হয় নাই। তো জালসা শুরু হলে আমি আজকে অবশ্যই লাইভে যাব। আপনারা যারা যারা ফ্রি থাকবেন অবশ্যই আমার লাইভে আজকে জয়েন করবেন। তো আল্লাহ যদি তৌফিক দান করে আমি অবশ্যই আজকে লাইভে আপনাদেরকে জালসার মানে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা যারা আছে তাদের আর কি কথা শোনাবো, মানে ওয়াজ শোনাবো। এখানে সুন্দর সুন্দর করে পেঁয়াজও ভেজে রাখছিল, আর গরম গরম জিলাপি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো গুড়ের জিলাপি খেতে খুবই মজা লাগে, আমি গিয়েই খেয়ে ফেলেছি জিলাপি। কারণ জিলাপি দেখলে আমার আসলে অনেক কি বলবো, আমি ঠিক থাকতে পারি না। মিষ্টি আমার খুবই পছন্দ, কার কার মিষ্টি পছন্দ অবশ্যই জানাবেন। এখানে গিয়েই আমি তো হতভম্ব। ফার্স্টে হচ্ছে বোনের ছেলেকে পেয়ে গেছি, এই যে সাদিত আমার সাথেই আছে আর কি। সাদিত হচ্ছে আমার স্টুডেন্ট, তার আগে হচ্ছে বড় সম্পর্ক হচ্ছে ওইটা আমার বোনের ছেলে। তো এখানে বিয়াই চলে আসছে, এই যে আর এক বোনের ছেলে আসছে। তো যেহেতু আমি বলেই রাখছি যে আমাদের এটা পারিবারিক জালসা, যার জন্য সবাই আমাকে চেনে। আর যেহেতু আমি স্কুলের টিচার, তো সব স্টুডেন্টরা এখানে আসবে, স্বাভাবিক ব্যাপার। জালসা মানেই সবাই একত্রিত হবে। আর যেহেতু দোকানপাট হয়েছে লোভনীয় খাবারের দোকান, তো সবাই আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর জিলাপি কার না ভালো লাগে, আমি বারবার জিলাপির দোকানে যেতেছিলাম, যদিও খেয়েছি, অনেক মজা ছিল। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কীভাবে মেক করে সব কিছুই আর কি প্রসেসটা দেখানোর চেষ্টা করতেছিলাম, বাট আটাগুলো আগে মেখে ফেলেছে, যার জন্য আমি এটা দেখাতে পারবো না। তো আমি জিজ্ঞাসা করলাম, তো বললো যে অনেকখানি জিলাপি ভেজে ফেলেছে, যার জন্য একটু পরে তারা আবার যখন জিলাপি আর কি বানাবে তখন আমি টিউটোরিয়াল ভিডিওটা দেখাবো। তো দেখেন রিং শেপ করে বানিয়েছে, দেখতে অসাধারণ লাগতেছে। ডুবন্ত তেলে ফার্স্টে ফ্রাই করে নেয়, তারপরে চিনি শিরার মধ্যে দিবে। এখানে গুড়েরটাও ছিল, মেবি এটা গুড়ের ছিল। তো আমার সব স্টুডেন্টরা সবাই একসাথে চলে আসছে, আমি সবাইকে বললাম যে সবাই একসাথে দাঁড়াও, সবাইকে আমার ব্লগে নিয়ে নেই। তো ওরা সবাই হচ্ছে আমার বিগ ফ্যান। এই যে এখানে দুইটা সিফাত, এরা দুই ভাই বারবার বলতেছিল যে আমি তোমার বিগ ফ্যান বারবার করে অ্যানাউন্স করতেছিল। এটা আসলে অনেক পাওয়া, আপনাদের ভালোবাসা, এটাই বড় কথা। বারবার দেখেন সামনে গিয়ে বলতেছিল আমি তোমার ভিডিও দেখি, আমি তোমার বড় বিগ ফ্যান। তো যাই হোক, এখানে আমি এখন চলে যাচ্ছি ভেতরের মধ্যে, প্যান্ডেলের মধ্যে। প্যান্ডেলটা জাস্ট অসাম করেছে। প্যান্ডেলটা হচ্ছে আমার নানুরাই করেছে, সবাই জানেন আমার নানাদের হচ্ছে ডেকোরেটরের দোকান আছে। তো অস্থিরভাবে ডেকোরেশনের কাজ করে মামার লোকজন। তো আপনারা যারা আমার ভিউয়ার্সটা আছেন তারা অবশ্যই আমার নানুর ডেকোরেটর থেকে নিতে পারেন।
ইনফ্যাক্ট আমার নানু অনেক সুন্দর রান্না করতে পারে, মানে রূপপুরে এক কথায় সেরা বাবুর্চি। তো কোনো প্রোগ্রামে যদি হয়, নানু যদি সুস্থ থাকে তাহলে নানু রান্নাও করতে পারবে, নানুর অথেন্টিক মাংস রান্না খেতে পারবেন। তো যাই হোক, বলতে বলতে হুজুর মানে বলা শুরু করে দিয়েছে। তো এখনও মানে মাত্র শুরু করেছে, যে জন্য লোক এখনও আসে নাই। প্রত্যেকটা মসজিদে বলা হয়েছে। আর এই সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে, যেহেতু ঠান্ডা দিনে নিচে বসলে অনেকটা সমস্যা হয়, অনেক মুরব্বীরা আসে যারা নিচে বসতে পারে না, এই জন্য এবার হচ্ছে চেয়ারের ব্যবস্থাটা করা হয়েছে। আমি গিয়ে তো অবাক, একবারে সারপ্রাইজ হয়ে গেছি যে আসলে চেয়ারে কেমনে করে ওয়াজ হবে। তো বলতেছিলাম যে দিন যত আপডেট হচ্ছে সব কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে, তো যার সাথে চেয়ার আসবে এটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না? তো মানে এটাই এই জন্য ভালো লাগতেছিল। তো আমি সত্যিই গিয়ে লাল চেয়ার আর চারিদিকে সুন্দর সুন্দর পর্দা কুচিয়ালা, যা দেখতে সেই লাগতেছিল। আর কিছুক্ষণের মধ্যে লোকজন হলে আরও বেশি সুন্দর লাগবে। তো হালিম মামার কাছে চলে আসতাম। হালিম না, মনে হয় মেবি এটা চটপটি ছিল, হালিমের গন্ধটা স্মেলটা অন্যরকম আসতো। এখানে আমার এক স্টুডেন্ট দেখি যে বসে পড়েছে, দেখতে দেখতে জিনিস দেখতে দেখতে বসে পড়েছে। তো যাই হোক, এখানে মাটি নিচে বসে এই লোকটা অনেক কিছু নিয়ে আসছে, খেলনা জিনিস ছোটদের জন্য, বড়দের কিন্তু না। তো ইনার নুডলস দেখে আমি একটু অবাকই হয়ে গেলাম যে নুডলসে অনেকটা হলুদ দিছে। আমি জানি না যে নুডলসে কারা হলুদ ইউজ করে। এই যে এটা আমার হচ্ছে ভাইস্তা আলিফ, আমার বাসার পাশে বাড়ি। তো দাঁড়াই ছিল, তো ভাবলাম যে ওদেরকেও ভিডিওতে নেই। এই যে এটা আমার এক চাচার ছেলে, লজ্জা পাচ্ছিল, কিন্তু অন্য সময় বলে, বারবার চিল্লায় যে আমি ভিডিওতে আসবো, ভিডিওতে আসবো। তো যাই হোক, এখানে আবার জিলাপির কাছে চলে আসলাম তো আপনাদের দেখানোর জন্য যে জিলাপিটা আর কি কীভাবে মেক করে। আমি বললাম যে আগে শ্যুট মানে আগেই করে না, আমি আগে শ্যুট নিব। তো দেখেন এই যে উপর থেকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরে ঘুরে জিলাপিগুলো বানাইতেছিল। জাস্ট অসাম, দেখতে খুবই সুন্দর লাগছিল, বাস্তবে আরও বেশি সুন্দর লাগতেছিল। তো জানি না ভিডিওতে কেমন লাগতেছে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কার কার জিলাপি ভালো লাগে। আমার তো অনেক 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 জিলাপি ভালো লাগে। তো যারা জিলাপি খেতে চান অবশ্যই আমাদের রূপপুরে চলে আসবেন, আমার থেকে পাওনা থাকলো আপনাদের। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। অবশ্যই কিন্তু লাইভে জয়েন হবেন, কিছুক্ষণ পরে আমি হচ্ছে প্রধান বক্তা যখন আসবে তখন ইনশাল্লাহ লাইভ করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, আর প্লিজ 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 কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।